হাসান আমার বড় ছেলে, ও থাকে যাত্রাবাড়ি। আমার দেশে, আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমার দেশের বাড়ি বোলা, আমার দেশের বাড়ি বোলা। হাসান আমার বড় ছেলে, ও থাকে যাত্রাবাড়িতে আজকে 5 বছর। ও ঢাকা কাপ্তান বাজার দোকান করে, লাইটের ইলেকট্রনিক দোকানে থাকে আর কি, এক দোকানে কাজ করে। এখন 5ই আগস্ট দুপুর 3টার পর থেকে ওই মানে নিখোঁজ, এখন কোনো সন্ধান আর আমরা পাইতেছি না। পরবর্তীতে আপনার একটা ভিডিওতে দেখছি ওই গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু আমরা অনেক জায়গায় অনেক খুঁজি, ঢাকা মেডিকেল, মিটফুট, সরদ্দি, বিভিন্ন ক্লিনিকে, ওয়ার্ডে, মানে মর্গে, যেমনি যা আছে আইসিইউতে, সর্ব জায়গায় ওরা আমরা খুঁজছি, কোথায় ওরা আমরা এমন পর্যন্ত পাইতেছি না। কিন্তু যদি আমার ছেলে মৃত্যু হয়ে থাকে তাও আমাদের কাছে আমাদের লাশটা ফিরে দেব, আর যদি আমার ছেলে জীবিত কারোর কাছে আটকে থাকে তাও আমাদেরকে ফিরে দেব। এই আমার দেশবাসীর কাছে অনুরোধ, এবং যত বাইরে আছে কিংবা প্রশাসনিক যারা আছে, সব সাংবাদিক বাইরে আছে যারা, সবার কাছে আমার একটু কি অনুরোধ রইল। আপনি কি জানেন ও কি কোনো আন্দোলনের সাথে যুক্ত? ও 3টার পরে বাসা থেকে বাইরেছে, আন্দোলনে ছিল যে, ও আন্দোলনে ছিল 3টা, মানে বাসা থেকে 3টার দিকে বাইরেছে, আর এটা 3টার দিকে বাসা থেকে বাইরেছে। এর আগে কি আন্দোলনে ছিল যে, মানে ফাঁকে ফাঁকে আইতো আর কি, ব্যবসা বাণিজ্য যে সময় করতো ওই ফাঁকে ফাঁকে আইতো আর কি। আপনাদের সাথে এর মধ্যে যোগাযোগ? হ্যাঁ, ফোনে যোগাযোগ হইতো, কিন্তু ওই দুপুর 2টার দিকে আমার লগে যোগাযোগ হয়েছে। কি বলতো আপনাদেরকে? মানে জিজ্ঞাসা করতো যে আব্বু আমি একটু এই যাত্রাবাড়ি আছি, কিংবা ওই যে আপনার টিএসির মোড় আছি, মানে বিভিন্ন সময় বিভিন্ন কথা কইতো। ওই শুক্রবারে যেদিনকে হয়তো দোকানপাট বন্ধ থাকতো, কিংবা মাঝে মাঝে এমনি যেদিনকে দোকানে না যাইতো, এগুলো বলতো আর কি। তো আমরা থাকতাম দেশের বাড়ি, আমার দেশের বাড়ি হলো বোলা, অনফোলা, মানে এক জায়গা থাকে যে আমাকে আরেক জায়গায় কয়, আমরা তার এগুলি বুঝতাম না, গ্রামের মানুষ। এই আমার ছেলে পড়াশোনা করার পরে আমার মানে সংসারে খুব একটু অভাব ছিল, তখন দেখছে যে আমার হাড়ে একটু সমস্যা, তখন আব্বু আমাকে তো এবার সংসার চলবে না, তাহলে আমি ঢাকা যে একটা কাজ কাম করি, আর ফাঁকে ফাঁকে যদি লেখাপড়া করতাম পারি তাহলে করুম। পরে ও মনে করেন অল্প কিছু বেতনে একটা কাজ করতো, পরে আমিও মনে করেন অল্প কিছু ইনকাম করতাম। পরে ইনকাম করা দোনো ভাই বুতে মানে মিলে একটু কোনোরকম সংসারটা চলতো, একটু ওষুধ বড়ি লাগতো, ওও চালাইতো আমিও চালাইতাম। আমার একটা ছেলে একটা মেয়ে, ওর লেখাপড়া খরচ ওই দিত, আর সংসার খরচ বেশিরভাগ ওই দিত আর কি। আর আমি যে টাকা ইনকাম করতাম ওইটা দিয়ে আমার ওষুধ বড়ি একটু চাটা খাইতাম, এই আর কি। কিন্তু এখন আমার এই সংসার ধরার মতো আমার এই বড় ছেলে ছাড়া আর কেউ নাই। কতদিন হয়েছে আজকে পড়ায় আপনার 5ই আগস্ট, তো আজকে হলো 24 না 25, আজকে 25 দিন পর্যন্ত আমরা খুঁজতে আছি। 5ই আগস্ট থেকে 25 তারিখ পর্যন্ত আমরা খুঁজতে আছি, কিন্তু এখন আমরা লাশও পাইতে আসি না, আর ওই যে জীবিত আছে তাও আমরা পাইতে আসি না। ওরে যে বলা সদর ওই কাপ্তান বাজার ইলেকট্রনিক্স লাইটের দোকানে থাকতো।